নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। দুধ পুলি বা পুলি চুষির পায়েস একই পদ্ধতিতে দুটি পিঠের স্বাদ কিন্তু একই রেসিপিতে পাওয়া যেতে পারে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দুধ পুলি বা পুলি চুষির পায়েস তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি 2 বাটি সেদ্ধ চালের গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, দিয়ে শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আমি নারকেলের ছেই তৈরি করব, তার জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ বাটি মতো আখের গুড় দিচ্ছি, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ওদিকে গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার নারকেলের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই অনবরত নাড়াচাড়া করে নারকেলের ছেইটা আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে অনেকে ছোট এলাচের গুঁড়ো দেন, কিন্তু আমি দিলাম না। তাহলে গুড়ের স্বাদটা অনেকটাই চলে যায়। ওই জন্য আমি এমনি নারকেলের ছেইটা তৈরি করে নিচ্ছি। দেখুন নারকেলের ছেইটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডিশে ঢেলে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি পুলি আর চুষিটা বানিয়ে নিচ্ছি। একটা পুলি আমি তৈরি করা আমার হয়ে গেছে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখছি। ডোটা থেকে এরমভাবে লেচি করে নিচ্ছি। হাতে একটুখানি শুকনো চালের গুঁড়ো নিয়ে এবার আমি পুলির আকার দিয়ে নিচ্ছি। পুলির আকার দেওয়া কিন্তু খুব সহজ। আপনারা যে যেরমভাবে পুলির আকার দিতে পারেন সেইভাবেই কিন্তু পুলির আকারটা দিয়ে নিতে পারেন। এবার মাঝখানে আমি নারকেলের ছেইটা দিলাম, দিয়ে পুলির আকার দিয়ে নিচ্ছি। দুধ পুলি বা পুলি চুষির পায়েস একই পদ্ধতিতে কিন্তু এই পায়েসটা তৈরি করে নিতে পারবেন। দুটোর স্বাদই পাওয়া যাবে, আর খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। খুব হালকা হাতে এইভাবে করে নিলে কিন্তু পুলির আকার কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায়। এইভাবে আমি প্রত্যেক কটা পুলি তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেক কটা পুলি দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার বাদবাকি যে ডোটা রয়েছে এটা দিয়ে আমি চুষি তৈরি করে নিচ্ছি। আমি হাত দিয়ে এইভাবেই চুষি তৈরি করে, চুষিও কিন্তু অনেকভাবেই তৈরি করে নেওয়া যায়। আমি হাত দিয়ে এইভাবেই তৈরি করে নিলাম। দেখুন চুষিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটার গায়ে কিন্তু একটা লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে। ওদিকে গ্যাস ওভেন অন করে আমি দুধ গরম বসিয়ে দিয়েছিলাম। দুধটা খুব ভালো করে ফুটে গেছে, একটু ঘনও করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচের মতো ছোট এলাচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চুষিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পায়েসটা রান্না করা কিন্তু খুব সহজ, আর খুব যে বেশি সময় লাগে তাও কিন্তু নয়। চুষিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পুলি আর চুষিটা একটু সেদ্ধ হতে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি কিন্তু পুলিগুলো সেদ্ধ করে নিলাম। দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পুলি আর চুষিগুলো। এবার আমি এর মধ্যে গুড় দেব। আমি পায়েসটা পাটালি গুড় দিয়ে করছি। স্বাদ অনুসারেই কিন্তু আমি গুড়টা দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু গুড় ব্যবহার করতে হবে। হালকা হাতে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার রান্নাটা আমি হতে দেবো। রান্নাটা দেখুন হয়ে এসছে, তৈরি হয়ে গেল পুলি চুষির পায়েস। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমরা সবাই জানি। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই একবার তৈরি করে খান। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।